হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, জিএনএম এএনএম 2024 রিলেটেড। ঠিক, দেখো তোমরা সবাই জানো যে 2024 জিএনএম এএনএম এর এখন পর্যন্ত মডেল অ্যান্সার কি পাবলিশড হয়ে গেছে, আর ওএমআর রেসপন্স মানে যেটা ওএমআর তোমরা ফিল করে এসেছিলে সে ওএমআরটা কিন্তু অফিসিয়ালি ডাব্লিউবিজেই 3-4 দিন আগে পাবলিশ করে দিয়েছে তোমাদের জন্য, জাস্ট ফর ভেরিফিকেশন। ঠিক, এটা একটা ভেরিফিকেশনের জন্য করে, এতটা তোমরা সবাই জানো। নতুন কি স্যার? নতুন যে আপনি বলেন আপডেটটা কি, দেখো আপডেট হচ্ছে ডকুমেন্টস, যেটা এর আগেও বলেছি, আমি আবার বলছি। তাহলে স্যার আপডেট কি হলো? তোমাদের কোয়ারি, তোমাদের কমেন্টসে এমন এমন কিছু জিনিস আছে যেগুলো এক একটা আপডেটই বলা চলে। ঠিক, কারণ তোমাদের কোয়ারির মধ্যে আমি সব থেকে বেশি মানে রীতিমতো আমি কমেন্ট গুলো যখন পড়ছিলাম, তোমাদের মেন, ধরো আমি 100টা কমেন্ট পড়ছি, যদি আমি 100টা কমেন্ট পড়ি তার মধ্যে 90 থেকে 95টাই কমেন্ট স্যার আমি 50 পাচ্ছি, আমি 58 পাচ্ছি, আমি এই ক্যাটাগরি থেকে বিলং করি, আমার স্কোর 60, আমার ওবিসি এসসি, আমার জিএনএম হবে কিনা এএনএম হবে কিনা। ঠিক, তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করে বলছি যে তোমাদের যত ডাউট আছে আমি একটা ভিডিও দিয়ে সলভ করে দেবো। তোমরা যাও আমার চ্যানেলে যাও, আমার চ্যানেলে দেখবে একটা ভিডিও আছে। ঠিক, রিসেন্টলি ভিডিও, ক্যাটাগরি ভার্সেস র্যাঙ্ক। কি আছে? ক্যাটাগরি ভার্সেস র্যাঙ্ক। তোমরা শুধু ওই ভিডিওটা একটু দেখে নাও, তোমাদের কোনো ডাউট থাকবে না। আমি রিকোয়েস্ট করে তোমাদেরকে বলছি, যাদের যাদের ডাউট আছে, কারণ আমি কমেন্ট গুলো পড়ছিলাম, কমেন্ট গুলোর মধ্যে যদি আমি 100টা কমেন্ট পড়ি তার মধ্যে 90 থেকে 95 কমেন্টটাই এটা যে স্যার আমার এত স্কোর আছে, তার মধ্যে কোনো ভুল নেই। আমি স্টুডেন্ট হয়ে আমার মধ্যেও, আমি যদি স্টুডেন্ট হতাম তাহলে আমার মধ্যে ওই জিজ্ঞাসাটা চলতো যে আমার এত স্কোর হচ্ছে, আমি এই ক্যাটাগরি থেকে বিলং করি, তাহলে কি আমি সেফ জোনে আছি, না হবে না স্যার একটু প্লিজ বলুন। এটা আমিও করতাম, যখন আমি স্টুডেন্ট ছিলাম আমিও করতাম। ঠিক, আচ্ছা এর মধ্যে কোনো ভুল নেই, কিন্তু আমি তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি যাতে তোমরা, আমি একদিন বললাম না একটা ভিডিওতে যে এই সময় সবাই ভেঙে যায়, পেশেন্সটাকে হারিয়ে দেয়। তো পেশেন্সটাকে কি করতে হবে? হোল্ড করতে হবে, শক্ত করতে হবে, নিজের উপর বিশ্বাসটা রাখতে হবে। তো নিজের উপর বিশ্বাসটা রাখার জন্য তোমাকে আমি রিকোয়েস্ট করে বলছি, তোমাদেরকে যারা যারা ভিডিওটা দেখছো, তোমরা অবশ্যই আমার চ্যানেলে একটা ভিডিও আছে ক্যাটাগরি ভার্সেস র্যাঙ্ক জিএনএম এএনএম 2024, শুধু সার্চ করো ক্যাটাগরি ভার্সেস মার্কস। ক্যাটাগরি ভার্সেস র্যাঙ্কও আছে, ওটা ছেড়ে দাও। ক্যাটাগরি ভার্সেস মার্কস জিএনএম এএনএম 2024 এটা বলে সার্চ করে নাও, আমার ভিডিও পেয়ে যাবা। আর না হলে আমার যেই চ্যানেল আছে, যে চ্যানেল তোমরা ক্লাস করছো, রূপমস বায়ো ক্লাসেস, সেখানে যেখানে লিস্ট আছে না ভিডিও, যেগুলো আছে ভিডিও কি কি ছাড়া হচ্ছে, ওখানে দেখবা 3-4টে ভিডিও নিচেই। আর তোমাদেরকে আরো ইজি করে দিচ্ছি আমি, চলো ডেসক্রিপশনে আমি যে এই ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো ক্যাটাগরি ভার্সেস মার্কস। ওই ক্যাটাগরি ভার্সেস মার্কস জিএনএম এএনএম 2024 এই ভিডিওটা তোমরা দয়া করে দেখে নাও, তোমাদের নিজেরাও রিলিফ পেয়ে যাবা। আর আমার মনে হবে যে আমি আমার বার্তাটা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, মানে আমি আমার যেটা বলতে চাইছি সেটা তোমাদের কাছে পৌঁছে গেছে। ঠিক, আমার রিপিট করছি আমি লাস্ট বার, যে যাদের যাদের স্কোর আর ক্যাটাগরি নিয়ে ডাউট আছে যে স্যার আমরা এত এই ক্যাটাগরি থেকে বিলং করি, এত স্কোর হচ্ছে, ক্যান আই গেট দ্য মেডিকেল কলেজ ফর জিএনএম এনএম, তাহলে তোমরা কি করবা, এই ভিডিওটা ডিসক্রিপশনে যাবা, দিয়ে ওখানে একটা ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে। একটাই বা দুটোই লিঙ্ক দিব, মেনলি একটাই লিঙ্ক দিব, কাট অফ কি ক্যাটাগরি ভার্সেস মার্কস, মানে কত ক্যাটাগরিতে কত মার্ক লাগবে। তোমরা দয়া করে সবাই সেই ভিডিওটা দেখে নাও, ডেসক্রিপশনে ট্যাপ করবা, ডিরেক্টলি ভিডিওটা ওপেন হয়ে যাবে। ওই ভিডিওটা দেখে নাও, তোমাদের কি হবে, আর কোনো কোয়ারি থাকবে না। পার্সোনালি তো বলা সম্ভব না, এতজন কমেন্ট করছে, বলো। ঠিক, এটা একটা সব থেকে মেজর ইম্পর্টেন্ট বলার ছিল। সেকেন্ড থিং হচ্ছে কি, ওএমআর বেরিয়ে গেছে। এবার অনেকের একটা, আমি দেখলাম 2-3টে কমেন্ট দেখলাম এরকম যে স্যার আমি একটা কোশ্চেনে 4টে অপশন ছিল, 4টে মার্ক করে এসেছি, কিন্তু যখন আমি ওএমআর দেখছি, আমার ওএমআরটা ওখানে একটাও মার্ক করা নেই। এটা কি, এবার আমি কি করব? তো যদি তোমার মনে হয় যে এরকম হচ্ছে, তাহলে ওএমআর চ্যালেঞ্জ করতে হতো। ঠিক, তাহলে তোমরা, যদি তোমার মনে হয় যে তোমার ওএমআর অল্টার মানে চেঞ্জ হয়ে গেছে বা পরিবর্তন হয়েছে, বা তুমি যেটা করে এসছো সেটা তুমি দেখতে পাচ্ছ না, তাহলে তুমি সেক্ষেত্রে কি করতে পারো, ওএমআর শিট চ্যালেঞ্জ করো। তোমাকে তো বলেছিলাম ওএমআর শিট চ্যালেঞ্জ করা যাবে 500 টাকা দিয়ে, তোমাদের ভিডিওতে লাস্ট আপডেট দিয়েছিলাম, সেটা করলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক, তো আজকের ভিডিওটা কিছু কিছু বেস্ট টপিক, বেস্ট কোশ্চেনের উপরে জিজ্ঞাস্য। আচ্ছা, আমার একটা বোন জিজ্ঞেস করেছে, নামটা আমার মনে পড়ছে না, একটা বোন জিজ্ঞেস করেছে যে স্যার আপনি এএনএম কলেজগুলোর লিস্ট অনুযায়ী, মানে কত মার্কে কোন এএনএম কলেজগুলো পাওয়া যাবে সেই অনুযায়ী কলেজ সাজানোর একটা ভিডিও বানান। আমি অবশ্যই তোমার জন্য সেই ভিডিওটা বানাবো, এএনএম কলেজগুলো
কোন কত মার্কে কোন এএনএম কলেজটা পাওয়া যাবে, যাতে করে তোমাদের কাউন্সিলিং এর জন্য ইজি হয়। আমি সেই ভিডিওটা অবশ্যই বানাবো, জাস্ট তোমাকে বলে রাখলাম বানাবো ভিডিওটা, ঠিক? জিএনএম এর জন্য বানাবো, এএনএম এর জন্য, কিন্তু বেশিরভাগ কোশ্চেন যেটা এএনএম নিয়ে আছে আমি এএনএম এরটা প্রথমে বানাবো, ঠিক? ক্লিয়ার করে দিয়েছি। চলো আজকের টপিকে চলে আসি। দেখো প্রথম যেটা হচ্ছে কি, ডকুমেন্টস নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথম ডকুমেন্টস নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, মেইনলি যেটা আমার কাছে কোয়ারি আসছে, ওবিসি এনসিএল। স্যার এখন কি করে পাবো স্যার ওবিসি এনসিএল, এখন তো রেজাল্ট বেরোয়নি, দিবে না স্যার? এগুলো কমেন্ট আসছে স্যার, এখন ব্লক বা এসডিএম বা ডিএম অফিসে যাবো তো হয়তো দিবে না স্যার। দেখো তোমরা আগে থেকে কেন প্রেডিক্ট করছো? তোমাদেরকে আমি কি বলেছিলাম ভালো করে শোনা নাও, যারা ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরি আছো, তারা তোমাদের যে সার্টিফিকেটটা আছে তার জেরক্স কপি, তোমাদের আইডি, 3-4টা আইডি, দরকার হলে তোমার প্যারেন্টসদের আইডি নিয়ে যাবো, যারা মাইনর আছো, 18 বছরের যদি কেউ থাকো এরকম, ঠিক? আচ্ছা, আর কি, প্রধানের একটা সার্টিফিকেট, আর প্রধানের সার্টিফিকেট দিয়ে তুমি কি করবা, একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বানিয়ে নেবা ভিডিও থেকে। আগে তুমি প্রধানের কাছে যাবা, প্রধান একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিবে, আমি পঞ্চায়েতের জন্য বলছি, যাদের পৌরসভায় আছে তার মানে মিউনিসিপ্যালিটি আছে তারা মিউনিসিপাল থেকে নিয়ে নেবা, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হয়ে যাবে একবারই, ঠিক? তো পঞ্চায়েত থেকে কি নেবা, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে তুমি ব্লক থেকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিবা, ব্লকের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তোমার আইডি, তোমার পূর্ণ সার্টিফিকেট মানে ওবিসি এ বা ওবিসি বি যা আছে সেগুলো নিয়ে তুমি তোমার এসডিএম অফিসে বা ডিএম অফিসে বা এডিএম অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যে তোমাদের যেটা হয় না যে প্রত্যেকটা জেলার একটা শহর থাকে, মেন শহর থাকে, এসডিএম অফিস থাকে, ওই এসডিএম অফিসে যাবা, ওখানে গিয়ে বলবো আমার ওবিসি এনসিএল সার্টিফিকেট লাগবে। যদি ওরা জিজ্ঞেস করে কেন, পারপাসটা কি, তুমি এখন ওবিসি এনসিএল লাগবে, তখন বললো আমি জিএনএম এএনএম অ্যাপিয়ার করেছি, আমার এরকম হয়েছে, রেজাল্ট এরকম হচ্ছে, রেজাল্ট বেরোচ্ছে, তার আগে আমাকে ডকুমেন্টসটা বানিয়ে রাখতে হবে, কারণ আমি কাউন্সিলিং এ অ্যাপিয়ার করবো। যদি বলে প্রুফ কি আছে তুমি অ্যাপিয়ার করেছো, তুমি তোমার অ্যাডমিট কার্ডটা দিয়ে দিবা জেরক্স কপি একটা, বা তোমার অ্যাপ্লিকেশনের জেরক্স কপি দিয়ে দিবা, ওরা বাকি প্রসেসটা করে দেবে। তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, ওই ফর্মের মধ্যে ওটাই এনএসিএল এর ফরম্যাট, ঠিক? এনসিএল এর ফরম্যাট হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। তাহলে এটা ছিল একটা। আরেকটা কোয়ারি ছিল স্যার ইডাব্লিউএস নিয়ে, কি দিয়ে কোয়ারি ছিল স্যার, ইডাব্লিউএস কি করে বানাবো? আমি বলেছিলাম ইডাব্লিউএস মানে যারা অলরেডি ইডাব্লিউএস ফিল করে দিয়েছো ফর্ম ফিল আপ করার সময়, ইকোনমিক্যালি উইকার সেকশন, তাদের ক্ষেত্রে এটা বলেছিলাম যে তাদেরকে কি করতে হবে, ইডাব্লিউএস সার্টিফিকেটটা অবশ্যই বানাতে হবে। একইভাবে কিন্তু কিছু রুল আলাদা প্রোটোকল আছে, যে তোমার ওই 5 একরের জমির কম হতে হবে, ঠিক? তোমার মান্থলি আয় এত টাকার নিচে হতে হবে, এই জিনিসগুলো আছে, ঠিক? অলরেডি তোমরা জানো, সেটা আমি অলরেডি ভিডিওতে বলেছি। আর যদি কারো এই কি কি ডকুমেন্টস লাগবে এটা নিয়ে ডাউট হয়, তারও লিঙ্কটা আমি ডেসক্রিপশন দিয়ে দেবো। ঠিক আছে মাথার মধ্যে, যে কি ডকুমেন্টস নিয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনাটা আমি আজকে হেডিং দিয়েছি, মেইনলি ওবিসি এনসিএল নিয়ে এসছে আমার কাছে, আর এসছে কি ইডাব্লিউএস নিয়ে। মেডিকেল সার্টিফিকেট নিয়ে কোনো কমেন্ট আছে, তার মানে তোমরা সেটা বুঝতে পেরে গেছো। ডোমিসিয়াল নিয়ে কমেন্ট আছে, আমি নিচে লিখেছি, পরে বলছি সেটা। তাহলে ওবিসি এনসিএল নিয়ে কোথায় বানাতে হবে, কিভাবে বানাতে হবে বলে দিলাম, ইডাব্লিউএস কিভাবে বানাতে হবে বলে দিলাম, কোথায় এসডিএম অফিসে বানাবা, ঠিক? আচ্ছা, তবুও যদি কারো ডাউট থেকে থাকে যে ওবিসি এনসিএল নিয়ে বা ইডাব্লিউএস নিয়ে, তাহলে তোমরা, আমি আমার ভিডিও একটা আছে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কাউন্সিলিং এর জন্য এই নামে, ঠিক? জিএনএম এনএম 2024, তার লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাই ডেসক্রিপশনে দুটো লিঙ্ক থাকবে, কাট অফ ভার্সেস কি, মানে কাট অফ মানে হচ্ছে ক্যাটাগরি ভার্সেস মার্ক, কত ক্যাটাগরিতে কত মার্ক থাকলে কলেজটা পাওয়া যাবে, তার লিঙ্ক দিয়ে দিব, একটা কার লিঙ্ক দিব, কোন কোন ডকুমেন্টস তোমাদের জন্য ইম্পর্টেন্ট আর কিভাবে তোমরা বানাবা। আমি বলে দিলাম ওবিসি এনসিএল আর ইডাব্লিউএস নিয়ে আমার কাছে কমেন্ট এসেছে বলে আমি বলে দিলাম তোমাদেরকে, ঠিক? একটা জিনিস আমি অ্যাড অন করতে চাই, সেটা হচ্ছে কি, যদি কারো কাছে কেউ ওবিসি ফিল করেছো বা ইডাব্লিউএস ফিল করেছো, ঠিক? আর সেই ক্যাটাগরি থেকে তোমাদের কি হয়েছে, সিট অ্যালট হয়ে গেছে, কিন্তু তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ওবিসি সার্টিফিকেট শো করতে পারছো না, এনসিএল শো করতে পারছো না বা ইডাব্লিউ শো করতে পারছো না, অবভিয়াসলি যারা এখন থেকে বানাবো না তারা কিন্তু পারবাও না, এটা মাথায় রাখবা। আমি বলাটাই ভাবে ঠিক না, করা ভাবে বললাম, বাট এটা অরিজিনাল আগে থেকে বানাতে হয়। তো যারা যারা ওই ওবিসি এনসিএল বা ইডাব্লিউএস শো করতে পারবা না কাউন্সিলিং এর মানে কাউন্সিলিং এর সময় বা ডিভির সময়, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, তাদের কিন্তু সিটটা ক্যান্সেল হয়ে যাবে, আর তোমরা জেনারেল ক্যাটাগরিতে গণ্য করা হবে। এটা আমি অলরেডি ভিডিওতে বলেছি, আরেকবার রিপিট করে দিলাম, ঠিক আছে? নেক্সট দেখো, তাহলে আমি লিঙ্কটা দিয়ে দেবো কোথায়, ডেসক্রিপশনে। ডেসক্রিপশনে দুটো লিঙ্ক থাকবে, ক্যাটাগরি ভার্সেস মার্ক, কত ক্যাটাগরিতে কত মার্ক থাকলে একটা সেফ জোনে আছো গভর্নমেন্টে জিএনএম এএনএম পাওয়ার জন্য, ওখানে দুটো ভাবে বলা আছে। ভিডিওটা খুব সুন্দর বানানো হয়েছে, জিএনএম এর একটা বলা আছে, এএনএম এর বলা আছে, মানে ক্যাটাগরি ওয়াইজে কত মার্ক লাগবে জিএনএম এর জন্য, ক্যাটাগরি ওয়াইজে কত মার্ক লাগবে এএনএম এর জন্য, সব বলা আছে। ওর লিঙ্কটা আমি ইউটিউবের ডেসক্রিপশনে দিয়ে দেবো, আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখো
কত জিএমআর থাকলে এএনএম বা জিএনএম গভর্নমেন্ট সিট পাবো। আমি অলরেডি জিএমআর নিয়ে সেম, যেরকম আমি তোমাকে কি বললাম ক্যাটাগরি ভার্সেস, এখনই কি বললাম ক্যাটাগরি ভার্সেস মার্ক, যে কত ক্যাটাগরিতে কত মার্ক লাগবে তাহলে জিএনএম বা এনএম পাবো, তার লিঙ্ক আমি বললাম ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক তেমনি কত ক্যাটাগরিতে কত র্যাঙ্ক, মানে জেনারেল মেরিট র্যাঙ্ক, জিএমআর মানে কি জেনারেল মেরিট র্যাঙ্ক, কত ক্যাটাগরিতে কত জিএমআর থাকলে চান্স পাবো, তারও লিঙ্ক আমি কোথায় দিয়ে দেবো, মোটামুটি কোথায় দিয়ে দেবো আমি, তার লিঙ্ক আমি দিয়ে দেবো কোথায়, ডেসক্রিপশনে। ঠিক, তার মানে আমি কি বললাম ক্যাটাগরি ভার্সেস মার্ক, তারও লিঙ্ক থাকবে কোথায়, ডেসক্রিপশনে। ক্যাটাগরি ভার্সেস জিএমআর, তারও লিঙ্ক থাকবে কোথায়, ডেসক্রিপশনে। কি কি ডকুমেন্টস কি করে বানাবো, ইডব্লিউএস বা ওবিসি এনসিএল, তারও লিঙ্ক দেখবে কোথায়, আবার ডেসক্রিপশন। হয়েছে, আমি জাস্ট তোমাদের কোয়ারি গুলোকে ক্লিয়ার করছি। কাট অফ নিয়ে কোয়ারি, এবার দেখো আমি তোমাদের কাছে বললাম, প্রথমেই বলে দিয়েছি এটা, কাট অফ নিয়ে অনেকের কোয়ারি আছে, তো তার জন্য কি করতে হবে, প্লিজ সি দ্য ভিডিও, লিঙ্ক অন ডেসক্রিপশন। ঠিক, এই যে প্রথমটা বললাম না ক্যাটাগরি ভার্সেস মার্ক, সেটা এখানে লেখা আছে, ক্যাটাগরি ভার্সেস মার্ক, ওখানে কাট অফ নিয়ে আলোচনা করা আছে, ওটাই তো কাট অফ। তো কাট অফ কত হবে তার জন্য তোমাকে প্লিজ ভিডিওটা সিন করো, যেটা লিঙ্কটা কোথায় দেওয়া আছে, প্লিজ সি দা ভিডিও, লিঙ্ক অন ডেসক্রিপশন, ডেসক্রিপশন যে লিঙ্ক দেওয়া আছে তার ভিডিওটা দেখো। কোন ভিডিওটা স্যার, ক্যাটাগরি ভার্সেস মার্ক, সেটাই তোমার কাট অফের ভিডিও। হলো, হয়ে গেছে। নেক্সট দেখো, ডোমিসিয়াল কি করে বানাবো, কি আছে, ডোমিসিয়াল কি করে বানাবো। দেখো, ডোমিসিয়াল সার্টিফিকেট বানানোর জন্য আমি বলেছিলাম, আমি একবার শর্টে রিপিট করে দিচ্ছি, পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিবা, ইনকাম সার্টিফিকেট নিবা, দুটো নিয়ে গিয়ে ব্লক থেকে রেসিডেন্স সার্টিফিকেটটা দিয়ে দিবা, ঠিক, সাবমিট করবা, আর একটা সাইবার ক্যাফে থেকে ডোমিসিয়ালের জন্য অ্যাপ্লাই করবা। হলো, বা তুমি ফিজিক্যালি গিয়েও ব্লকে করতে পারো, সাইবার ক্যাফেতে না, আমার মনে হয় সাইবার ক্যাফে বেশি ভালো। ঠিক, আর তুমি যে পঞ্চায়েত থেকে ডকুমেন্টস দিয়েছো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটাকে তোমাকে আপলোড করে দিবা, ঠিক, স্ক্যান করে আপলোড করে দিতে হবে, ওটা তোমার সাইবার ক্যাফেরা জানাই, আমার থেকে ভালো জানবে ওরা কি করতে হয় বলবে। ঠিক, নেক্সট কি করতে হবে, যে ইনকাম সার্টিফিকেটটা তুমি নিয়েছো কোথায়, পঞ্চায়েত থেকে, ডোমিসিয়াল বানানোর জন্য সেটাও কিন্তু প্রুফ দিতে হবে। তো তোমার ওইটা যে ইনকাম সার্টিফিকেট তুমি পঞ্চায়েত থেকে নিয়েছো, সেটাও কি করতে হবে, স্ক্যান করে দিতে হবে। ঠিক, দিয়ে তুমি অ্যাপ্লিকেশন করবা, 3 দিনের মধ্যে অনলাইনে তোমার ডোমিসিয়াল সার্টিফিকেট রেডি হয়ে যাবে। ঠিক, যদি আমি বলি আমার ওয়েবসাইটটা, তোমার ওয়েবসাইট হচ্ছে ই ডিস্ট্রিক্ট বা এরকম কিছু একটা আছে। ঠিক, এটা মেনলি সাইবার ক্যাফে যারা চালায় তারা ভালো বলতে হয়, তো সাইবার ক্যাফে গিয়ে বলবা স্যার আমি দাদা ডোমিসিয়াল বানাবো, ওরা বাকি প্রসেসটা বলে দিবে, তবু আমি তোমাকে বলে দিলাম পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা নিয়ে নেবা। ঠিক আছে, নেক্সট দেখো, তাহলে ডোমিসিয়াল কি করে বানাবা আমি বলে দিলাম, যদি চাও তাহলে এরও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এটা দেখো না, দেখো ডোমিসিয়াল কি করে বানাবা, কারণ এর ডাউট কম আছে, বাট এটা নিয়ে প্রচুর ডাউট, এই যে কাট অফ আর ক্যাটাগরি ভার্সেস মার্ক, কত ক্যাটাগরিতে কত মার্ক পাবো আর কাট অফ কত হবে স্যার, এটা নিয়ে প্রচুর ডাউট আছে, আমি লিখেছি প্লিজ সি দা ভিডিও অন দা ডেসক্রিপশন, লিঙ্ক অন ডেসক্রিপশন। হয়েছে, চান্স পাবো কিনা দেখো, আমি বলেছিলাম শর্টে যদি আমি বলি, যারা 50+ স্কোর করছো, আমি বলেছিলাম বারবার বলেছিলাম, যারা 50+ স্কোর করছো তারা প্রত্যেকে কিসে আছো, সেফ জোনে আছো। আর সেফ জোনে মানে কি, চান্স পাওয়ার দিকে। ঠিক, আরে বাবা ফার্স্ট কাউন্সিলিং হবে, এখন তো খেলা শুরুই হলো না, রেজাল্ট হবে, রেজিস্ট্রেশন হবে, ফার্স্ট কাউন্সিলিং হবে, সেকেন্ড কাউন্সিলিং হবে, থার্ড কাউন্সিলিং হবে, মপ আপ হবে, এর পরেও সিট বাঁচবে, প্রত্যেক বছর বাঁচে, এবছরও বাঁচবে, দিয়ে কি হবে, স্পট কাউন্সিলিং, মানে 5টা কাউন্সিলিং হবে, যেটা আমি বলতে চাই, মিনিমাম 5টা কাউন্সিলিং হবে, 5টা কাউন্সিলিং, এটা কম না কিন্তু। তো যাদের র্যাঙ্ক, সরি যাদের মার্ক 50+ আছে, ঠিক, আর যাদের র্যাঙ্ক মানে জিএমআর র্যাঙ্ক 4000-এর মধ্যে আছে, আমি একেবারে বলে দিলাম, একটা এমনি বলে দিলাম, কত 4000-এর মধ্যে আছে, মেনলি বলে রাখো জেনারেল ক্যাটাগরির জন্য বলছি, আমি জেনারেল ক্যাটাগরির জন্য, যাদের জিএমআর 4000-এর নিচে আছে, ঠিক, আর মার্ক 50+ আছে, তারা কিন্তু অবশ্যই একটা সেফ জায়গায় আছো। ঠিক, এটাকে 4000 থেকে 3500 করলে বেশি ভালো হতো, তাই আমি 4000 টাকা 4000 বলে দিলাম, তবুও তো লিঙ্ক দেওয়া থাকবে, যদি কেউ চাও ক্যাটাগরি ভার্সেস র্যাঙ্ক ওর ভিডিও দেখে নিতে পারবা, লিঙ্ক থাকবে কোথায়, ডেসক্রিপশনে। হয়ে গেছে। নেক্সট দেখো, একজন জিজ্ঞেস করেছিল, এটা কিন্তু খুবই ভালো জিনিস জিজ্ঞেস করেছে, বোথ কাউন্সিলিং কি করতে পারবো, এএনএম জিএনএম, মানে স্যার এএনএম জিএনএম এর কাউন্সিলিং তো আমি বোথ করতে পারবো, যদি তুমি পরীক্ষায় যখন তুমি কাউন্সিলিং এ অ্যাপিয়ার, প্রথম কথা তুমি হ্যাঁ করতে পারবা, সেকেন্ড থিং হচ্ছে তুমি কোনটা চয়েস দিচ্ছ প্রথমে, ধরো আমি জিএনএম করতে চাই, তাহলে আমি জিএনএম এর কলেজগুলো উপরে সাজাবো আমার মার্ক অনুযায়ী, আমার কত স্কোর এসে তার অনুযায়ী, আমার র্যাঙ্ক অনুযায়ী। আমি এএনএম করতে চাই, তাহলে এএনএম এর কলেজগুলোকে উপরের দিকে সাজাবো।
তার মানে তুমি একটা কাউন্সিলিং দিয়ে দুটোতে অ্যাডমিশন করানোর জন্য কাউন্সিলিং করতে পারবা। একটা কাউন্সিলিং এ রেজিস্ট্রেশন দিয়ে তুমি জিএনএম ও ভর্তি হতে পারবা, এএনএম ও ভর্তি হতে পারবা। তার মানে একটা কাউন্সিলিং দিয়ে জিএনএম হবে, এএনএম হতে পারবে, মানে তুমি করতে পারবা। তোমার কোয়ারি শেষ। আচ্ছা, তুমি যেটা চাও, জিএনএম করতে গেলে জিএনএমটাকে প্রথমে দিবা, এএনএম করতে গেলে এএনএমটাকে প্রথমে দিবা। এই ছিল আজকের সব থেকে ইম্পর্টেন্ট কিছু ডাউট, যেটা আমার মনে হয়েছে একটা ভিডিও বানিয়ে বলা দরকার বলে আমি বলে দিলাম। আমি আবার রিকোয়েস্ট করে তোমাদেরকে বলছি, যাদের যাদের ক্যাটাগরি, যে স্যার আমি এই ক্যাটাগরি থেকে বিলং করি, আমার 58 আসছে, 57 আসছে, 60 আসছে, 62 আসছে, 70 আসছে, 70তে তোমরা ডাউট আছে ভাবো, আমি চ্যালেঞ্জ করে বলছি যারা 70 পেয়ে তারা এএনএম পেয়ে যাবা, হয়ে গেল। নাহলে আমাকে বলবো, যারা 70+ আছে তারা এএনএম পেয়ে যাবা। হলো? এখন তো সাহস হলো বুকের মধ্যে, তোমাদের সাহসই নেই, তোমাদের পেশেন্সই নেই। আমি বারবার বললাম এর আগের ভিডিওতে, পেশেন্স দেখো, লড়াই করতে নেমেছো, যতদিন না সিটটা নিচ্ছ ততদিন হার মানলে তো হবে না, ঠিক? তো ওই জিনিসটা নিজের মধ্যে রাখো, ওইটুকু ভরসাটা রাখো। আমি যে বলছি বা অন্যান্য দাদারা যে বলছে তারা এমনি বলছে না, ঠিক? আচ্ছা, তো এই ছিল তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা এই জিনিসগুলো ফলো করো। অবশ্যই ক্যাটাগরি ভার্সেস মার্ক, কত ক্যাটাগরিতে কত মার্ক পাবে তার লিঙ্ক ইউটিউবের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ট্যাপ করে ভিডিওটা অবশ্যই দেখে নেবে। কিছু দেখো না দেখো অবশ্যই দেখে নেবে। আর আমি বারবার বলছি, ওবিসি এ আর ওবিসি বি যারা আছে তারা অবশ্যই ওবিসি এনসিএল বানাও, ইডাব্লিউএস যারা আছে তারা অবশ্যই ইডাব্লিউএস বানাও। সব থেকে আরামে ঘুমিয়ে থাকো কারা? এসসি এসটি। কারণ তোমাদের যত পুরনোই সার্টিফিকেট হোক না কেন, হ্যান্ড রিটেনও হোক না কেন, এখন তো কম্পিউটারাইজড হয়, হ্যান্ড রিটেনও যদি হয় কিনা তবুও তোমাদের সেটা ভ্যালিড। ঠিক আছে? এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদের জন্য প্রত্যেকটা পার্টকে অ্যানালাইসিস করে ভিডিও বানাতে হচ্ছে, কমেন্টকেও অ্যানালাইসিস করে ভিডিও বানাতে হচ্ছে। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি এফর্ট ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। আর যদি তথ্যগুলো ভালো লাগে অবশ্যই নোট ডাউন করে রাখবে একটা পেজের মধ্যে, পরে কিন্তু কাজে লাগবে। ঠিক? এই ছিল তোমাদের একটা গুরুত্বপূর্ণ আমার দিক থেকে আপডেট জিএনএম এএনএম 2024 এর জন্য। ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা। চলো বাই, থ্যাংক ইউ।